হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি নিজের জন্য বানাতে চলেছি একটা বাড়ি। তার আগে আমাদের ট্রিকটি নিয়ে কথা বলা যাক, যে ট্রিকটির মাধ্যমে আমরা হার্ডকোর থেকে সার্ভাইভালে চলে যেতে পারি, যার কারণে তোমরা থাম্বনেলে দেখেছিলে। তো ভিউয়ার্স, ওইটা তো আমি আরেকটা ভিডিওতে বানাবো, কারণ আমি একজন নতুন ইউটিউবার। আমার ভিডিওগুলোতে ভালো ভিউজ হয় না, তবে এই ভিডিওতে যদি ভালো ভিউজ এবং ভালো সাপোর্ট আসে তবে আমি এটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমি বাড়ি বানানোর জন্য লক কালেক্ট করতে গেছিলাম, তখন আমি মরে গিয়েছিলাম। তবে আমার এই ট্রিকটি সম্পর্কে জানার জন্য তোমরা অনেক অধৈর্য হয়ে পড়েছো, তবে আমি এই ট্রিক সম্পর্কে প্রপার একটা ভিডিও বানাবো, তাই এই ভিডিওটা সাপোর্ট দেখিও। তো আমাদের বাড়ি ফরমেশন হবে কিছুটা পরিমাণ এইরকম। তো আমার বাড়ি হবে পুরো 4 ব্লক টল। আমার বাড়িটা কাঠামো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এগুলো ভর্তি করতে হবে। ডিং ডিং ডং, আমাদের নিচে কাঠ বোঝাই করা কমপ্লিট। নিচেটা বোঝাই করতে গিয়ে আমার সমস্ত প্ল্যান শেষ হয়ে গেছে, তবে চিন্তা নেই, আমি ওখানে করে একটা স্যাপলিং লাগাইছিলাম, এখন ওখান থেকে গাছ চাপ করে আসি আমরা। আবে দেয়ালগুলো ভর্তি করলো কিটা? বাই দ্য ওয়ে, তোমরা তো ভেবে নিচ্ছি দেয়ালটা আমি ভর্তি করেছি কষ্ট করে গাছ কেটে। তবে তোমরা একদম সঠিক ধরেছো। তো এই কাঠগুলো আমি এখন কেটে ফেলি। আমি এটা উপরটার জন্য নিয়েছিলাম একটু দেখার জন্য। তো আমাদের দরজাটা হবে 3x2 এর একটি দরজা। তো আমার একটা প্ল্যান হচ্ছে, আমি দুই পাশে দুরকম ফার্ম বানাবো। তো আমি এখানে দুই পাশে কেটে দিলাম, নিচের দিকে ডার্ট গুলো ভরে নিই। আমি একটা পাশে শিপের জন্য আমি ফার্ম বানাবো, আর একটা পাশে কাউয়ের জন্য। তো এখন আমি ফার্ম বানাতে আসি। তো ফার্ম বানানোর জন্য আমি কিছু ফেন্স বানিয়ে আনি। তো ফার্মটা আমাদের বাড়ির দুই পাশে হবে, তো ফেন্স গুলো অনেকগুলোই লাগবে। তো আমাদের ফেন্স বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি বাড়ির চারপাশে ফেন্সগুলোকে লাগিয়ে দিই। তো ফেন্সগুলোকে আমি লাগাবো বাড়ির এই দুই পাশে এইভাবে, একইভাবে ওই পাশেও করব। যা কলা, তো একটা সুখবর আছে, আমার ফেন্সগুলো শেষ। ফেন্স আমি এখন কনতে পাবো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি একটা ভিজিটারের কাছ থেকে ধার করে ফেন্সগুলো নিয়েছি। তোমরা কেউ বলতে পারবে না যে আমি চুরি করেছি, তাই না? দেখি আবার গাছ কেটে আমার উপর ছাদটুকু কমপ্লিট করতে হবে। তো এখন আমার কাজ হবে যে উপরে ছাদটুকু কমপ্লিট করা। যদি আমার আবার মরার ইচ্ছে না হয়ে থাকে তবে আমায় এখন লন্ঠন বানাতে হবে। এখন ঘরের ভেতরটা পুরোপুরি ভাবে অন্ধকার হয়ে গিয়েছে। তো লন্ঠনগুলো বানানো হয়ে গেছে, এখন লন্ঠনগুলো লাগানোর পালা। তো রাত হয়ে গেছে, এখন আমার ঘুমাতে হবে। আমার বাড়িটা এখন পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি এখন শুধু নিশ্চয়টুকুই বানালাম, কারণ আমার সমস্ত লক শেষ হয়ে গিয়েছে। তো এখন আমার উপরতলায় বানানোর জন্য লক কালেক্ট করতে যেতে হবে। তো আমি আমার ঘরে স্টেয়ারও বানিয়ে ফেলেছি। দেখো কত সুন্দর পেয়ারে পেয়ারে স্টেয়ার লাগছে। স্টেয়ারটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর স্টেয়ারের নিচে ফাঁকা জায়গাতে আমি এখানে ভিলেজার ট্রেডিং এর জন্য কিছু একটা ছোট সেট আপ বানাবো।
তো অনেক কথা বলে ফেলেছি, এখন আমার এই ঘরটাকে কমপ্লিট করতে হবে। আর আমাদের ঘরটা হবে 4 ব্লক টল আর 1 ব্লক হাইটের, জাস্ট লাইক দিস। আর এখানে আমরা দেখবো একটা সুন্দর একটা এমএলজি। যদিও তোমরা আমার এমএলজি ভিডিও দেখে থাকো তাহলে দেখবে আমি এমএলজি করতে প্রো আছি। তো ফালতু কথা বাদ দিয়ে আমি আমার ঘরের ওপর মনোযোগ দিই। তো আমার ঘরটার পিলার তৈরি করে কমপ্লিট হয়ে গেছে, এখন এই পিলারগুলোকে ভর্তি করার পালা। এখন আমার ঘরটা উপরের দিক থেকে ফিল করা হয়ে গিয়েছে, তবে এখনো কাজ শেষ হয় নাই। আমার ঘরটাকে পুরোপুরিভাবে ফিল করতে হবে। তো আমার বাড়িটা ওয়াল তৈরি করে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার বাড়িটা ছাদ কালেক্ট করতে হবে, কিন্তু তার আগে আমার লক কালেক্ট করতে হবে, কারণ আমার সমস্ত লক শেষ। তো আমি অনেকগুলো লক কালেক্ট করে চলে এসেছি, আর এখন আমার কাজ হবে ছাদটা কমপ্লিট করা। আমার ছাদটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, কিন্তু এই কয়টা ব্লক দিয়ে আমার ছাদটা কমপ্লিট করা সম্ভব নয়, এই জন্য আবার আমার লক কালেক্ট করতে যেতে হবে। তো এখন আমি আমার ছাদটাকে কমপ্লিট করতে পারবো। শেষ পর্যন্ত আমার বাড়ির ভিতরের অংশটা কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখন আমার বাড়ির বাইরের অংশটা কমপ্লিট করতে হবে, যেটার জন্য আমার এই বাড়ির ব্লকের মতো প্রায় ব্লক লাগবে। তো এটা করতে আমার অনেকটা পরিমাণে ব্লকের প্রয়োজন। তো এই ব্লক রাইড করতে করতে তো আমি বুড়ো হয়ে যাব। তো ওটা আমি অফলাইনে করবো। তো আজকের মতো বাই বাই, টাটা, সিও।